হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি। আমি খুব একটা ভালো নেই। লাস্ট 2 দিন ধরে ভীষণ শরীর আপস অ্যান্ড ডাউনস চলছে, ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা। তো লাস্ট 2 দিন বেশ কষ্ট পেয়েছি। কাল রাতে কাল থেকে আসলে কাশি হচ্ছে। তো ওই নাইট হুইল একটা সিরাপের মতো হয় আর কি, ওইটা খেয়ে এত ওটাতে মাথা ফাথা ধরে আছে, ভারী হয়ে আছে, সিরাপ টাইপের। আসলে প্রচুর ঘুমিয়েছি, ইভেন আমার এখনও ঘোরটা কাটেনি, আমার গলা শুনলেই বুঝতে পারছেন। তো কালকে আমরা বেরোবো নাইগ্রার জন্য। আসলে নাইগ্রাটা আমাদের বেশ কয়েক সপ্তাহ আগেই প্ল্যান ছিল, তো কিছু কারণবশত যেতে পারিনি। তো এই উইকে আর এখন এইবারে আসলে কি হয়েছে, ইউএসএতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই গরমকালটাতে প্রপার সামারটাই পড়ছে না, বারবার শুধু বৃষ্টি হচ্ছে। তাই উইকেন্ডস, আর বিশেষত উইকেন্ডসগুলোতেই বৃষ্টিগুলো হচ্ছে বেশি করে। তো এই উইকটাতে দেখলাম যে কোনো বৃষ্টি নেই। তো এই জন্যই ফটাফট আমরা টিকিট সব কিছু টাটলাম, বুক করলাম, হোটেল বাগেরা এভরিথিং। তো শরীরটাই খারাপ হয়ে গেল। যাই হোক, আই হোপ কালকে বেরোবার আগে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে ওয়েদারটা টানা 5 দিন বৃষ্টির পর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, একদম সানি ওয়েদার, বাইরেটা খুব সুন্দর। চলুন দেখাই আপনাদেরকে প্রথমে একবার। টানা কদিন বৃষ্টির পর রোদ উঠলে কি ভালো লাগে, তাই না? চারপাশটা পরিষ্কার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। বাইরে খুব হাওয়াও চলছে, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, একেই ঠান্ডা লেগে আছে। যাই এবার ভেতরে ঢুকি। আমি একদিকে রান্না বসিয়েছি আর এইদিকে রাজদীপ মাছগুলো ধুয়ে বক্স প্যাক করে ফ্রিজে রাখছে। কাল বেরোনো, তাই আজ একদম হালকা খাবার খাবো। আর শরীরটাও ভালো না, তাই বেশি কিছু রান্না করতেও ভালো লাগছে না। আবার ঢের প্যাকিংও বাকি আছে আজকে, তাই মাছ ভাজা, আলু ভাজা আর একটু ঝাল ঝাল করে পোস্তর বড়া করছি। পিহুকে এখনো বাইরের খাবার খুব একটা দিই না, তাই ওর খাবার 2-3 দিনের মতো বানিয়ে নিয়ে যাব। এই ছোট একটা ইগলু কিনে নিয়েছি। এটা চিলার বা আইস বক্সও বলতে পারেন। এতে বরফ দিয়ে বক্সে করে খাবারগুলো নিয়ে যাব। আর যে হোটেল বুক করা আছে তাতে রুমে ফ্রিজ আর মাইক্রোওয়েভ দুটোই আছে, তাই খাবার গরম করা বা রাখার কোনো ঝামেলা নেই। গল্প করতে করতে রান্না হয়ে গেছে, চলুন লাঞ্চটা করে নিই। সিম্পল ফুড আজকে। সিম্পল ইজ ডিফারেন্ট। বড়া, ডাল, ভাত, আলু ভাজা, মাছ ভাজা, ভেন্ডির তরকারি। এই সিম্পল লাঞ্চ। কালকে ট্রাভেলিং আছে, ওই জন্য আজকে খুব বেশি তামঝামওয়ালা খাবার নয়, সিম্পল খাবার আমাদের আজকে। আমরা বেরোলাম এখন, কালকে যাওয়ার জন্য কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেইগুলোর জন্য এখনই যাবো। 2-1 জায়গাতেই যাবো। আর কার ওয়াশ করাবার আছে, গাড়িটা খুব নোংরা হয়েছে, কয়েকদিন ধোয়াধুয়ি হয়নি, তো ওই জন্য কার ওয়াশ করাবার আছে। কিছু জিনিসপত্র কেনার আছে টুকটাক, সেগুলো কিনে আজকে তো ঘোরাফেরার কোনো ব্যাপার নেই, তো চটপট ওইগুলো করে বাড়ি ফিরে রান্নাবান্না করার আছে। চলো। সত্যি কথা বলতে জানেন তো, কোথাও যাওয়া না, এই 3 দিনের ট্রিপে পুরো সংসার উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে। নিজেদের জিনিসপত্র থেকেও বাচ্চার জিনিস ঢের গুণ বেশি। তাই দেখুন, এই ট্রিপটার জন্য একটু একটু করে কদিন আগে থেকেই কেনাকাটা করলেও কিছু জিনিস মিস হয়েই যায়। আজ ভেবেছিলাম বাইরে বেরোবো না, বাট সেই বেরোতেই হলো। আমরা অটো ওয়াশ সেন্টারে এসে গেছি। বেশ কিছুদিন ধরেও আসবো করে কোনো না কোনো কারণে আসা হচ্ছিল না। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। যদি কোনো ভুলচুক হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কার ওয়াশ করার প্রসেসটা খুব ইউনিক। এটা নিয়ে আমি আগেও একটা ডিটেল ভিডিও করেছিলাম, তাই এই নিয়ে আর বিস্তারভাবে বললাম না। এই কার ওয়াশের সময় পিহু প্রথম জানেন তো খুব ভয় পেত।
মানে রীতিমতো কান্নাকাটি করতো, কিন্তু এখন ব্যাপারটা কিছুটা বুঝে গেছে, তাই অতটা রিয়াক্ট করে না। যাই হোক, আমরা কার ওয়াশ করে একটু টার্গেটে গেছিলাম, টুকটাক কিছু ওষুধ আর কটা জিনিস কিনতে। বাইরে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। আমার মতো যারা প্রথমবার নায়গ্রা যাচ্ছেন তাদের কয়েকটা মাস্ট জিনিস বলে রাখি, নিয়ে যাবেন। যেমন এই ওয়াটার শুজগুলো, মেড অফ দ্য মিস্ট রাইডের জন্য একদম পারফেক্ট। এই জুতোগুলোয় জল জমে না আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর নেবেন এই ওয়াটারপ্রুফ ফোন পাউচগুলো। মেড অফ দ্য মিস্ট আর কেভ অফ দ্য উইন্ডসে গিয়ে ছবি তুলবেন না, তা তো হয় না, তাই এটা মাস্ট। আর যদি কেউ গোপ্রো ক্যারি করতে চান তাহলে এই কেসটা নিতে পারেন ফর এক্সট্রা প্রোটেকশন। যদিও গোপ্রো ওয়াটারপ্রুফ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।